বিনিয়োগ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। মিডিয়া আর প্রচার মাধ্যমে চলছে জাঁকজমক প্রচারণা। পুরনো মুখগুলোকে নতুন সম্ভাবনার মোড়কে উপস্থাপন করার প্রাণান্ত চেষ্টা, কিন্তু বাস্তবতা তার চেয়েও কঠিন এবং প্রশ্নবিদ্ধ। এক অনিশ্চিত, দ্বিধাগ্রস্ত ও আস্থাহীন পরিবেশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাস্তব অবস্থা। বিনিয়োগ নিয়ে যত আলোচনা, সেমিনার কিংবা রোড শো হয়, শেষ পর্যন্ত তা স্বাক্ষরিত হয় তা অধিকাংশ ক্ষেত্রেই নন বাইন্ডিং এগ্রিমেন্ট বা এমওইউ, যার বাস্তব প্রয়োগ দেখা যায় খুব কম। কাগজে কলমে চুক্তি হলেও বাস্তবে তা রয়ে যায় ধোঁয়াশায় মোড়ানো এক আকাঙ্ক্ষার গল্প, পুরনো গল্পের নতুন প্রচ্ছদ। সাম্প্রতিক রিপোর্ট ও বিশ্লেষণ অনেকটাই পুরনো কথার পুনরাবৃত্তি। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, নতুন দিগন্ত কিংবা কমিটমেন্ট যা আজ আর উত্তেজনা তৈরি করে না, বরং মনে করিয়ে দেয় পূর্বের অপূর্ণ প্রতিশ্রুতি আর থেমে যাওয়া বিনিয়োগের গল্প। বিশ্ববাজারে ট্যারিফ ও ট্রান্সশিপমেন্ট জটিলতা, বিদেশি বিনিয়োগকারীদের সতর্কতা এবং দেশীয় উদ্যোক্তাদের আত্মবিশ্বাসের ঘাটতি, সব মিলে একটি অস্থিতিশীল বিনিয়োগ পরিবেশের জন্ম দিচ্ছে। কিন্তু আসল চ্যালেঞ্জগুলো কোথায়? রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্বল প্রশাসনিক কাঠামো, দুর্নীতি, সহিংসতা এবং আইন শৃঙ্খলার অবনতি এই বিনিয়োগের প্রধান চ্যালেঞ্জ। সাথে যোগ হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি, অবকাঠামোর দুর্বলতা, দক্ষ মানব সম্পদের অভাব, প্রশাসনিক জটিলতা, জমি সংক্রান্ত জট ও মামলা মোকদ্দমা, আমদানি রপ্তানিতে শুল্ক সংক্রান্ত বাধা। ফলে অনেক বিনিয়োগ প্রকল্প ইন ওয়েটিং তালিকায় পড়ে থাকে। নন বাইন্ডিং এগ্রিমেন্ট যেন হয়ে ওঠে এক মোহাচ্ছন্ন বাস্তবতার প্রতিচ্ছবি। শুদ্ধ প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় এখন। সত্যি কথা হলো, বাংলাদেশ এখনো একটি সম্ভাবনাময় দেশ। আমাদের আছে বিশাল তরুণ জনসংখ্যা, অনন্য ভৌগোলিক অবস্থান, দ্রুত বর্ধনশীল মধ্যবিত্ত শ্রেণী, সম্ভাবনাময় সবুজ শিল্প, ডিজিটাল অর্থনীতির হাতছানি, প্রযুক্তি নির্ভর ব্যবসার ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি কাঠামোগতভাবে প্রস্তুত? শিক্ষা, প্রশাসন ও ব্যবসা কি দিতে পারবে সেই প্রতিশ্রুতি যা বিনিয়োগকারীরা খুঁজছেন? অংশগ্রহণমূলক ও স্থিতিশীল রাজনীতি কি সম্ভব? দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসন কি গড়ে উঠছে? অবকাঠামো কি ভবিষ্যতের চাহিদা পূরণে সক্ষম? নীতিমালা কি বাস্তবায়িত হচ্ছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে? শিল্প সংশ্লিষ্ট শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ কি যথাযথভাবে পরিচালিত হচ্ছে? সময় এখন গল্প বলার, সংস্কার বাস্তবায়নের। সম্ভাবনার গল্প আমরা বহুবার শুনেছি, এখন সময় বাস্তব সংস্কারে প্রতিশ্রুতি রক্ষার। তাহলেই বাংলাদেশ হতে পারে এক বিশ্বস্ত বিনিয়োগ গন্তব্য, যেখানে বিশ্বাস থাকবে, বাস্তবায়ন থাকবে, আর থাকবে ভবিষ্যতের দৃঢ় ভিত্তি। প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যিই প্রস্তুত?